إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أي ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبدنا مجروحة أدركني زين العابدين بلغوا سلامي روضة فيها النبي والكرم بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের অধ্যায়ে আমরা আলোচনা করব হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল। হারানো জিনিস খুঁজে পাবার পরে অবশ্যই মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, কারণ মহান আল্লাহর নামেই তো আপনার হারানো বস্তুটি আপনি খুঁজে পেয়েছেন। সুতরাং এখানে আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব আপনাদের মাঝে, যে আমলের দ্বারা আপনারা হারানো জিনিস আরো সহজে কিভাবে খুঁজে পেতে পারেন সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে এই ভিডিওতে জানাবার চেষ্টা করছি। পবিত্র কুরআনে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 67 এখানে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 67 এর একটি আয়াত রয়েছে, যে আয়াতটি হচ্ছে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এই আয়াত আপনার হারানো জিনিস যখন আপনি হারিয়ে যাবে, আপনার যে কোনো মূল্যবান চাবি, আপনার বিভিন্ন ডকুমেন্ট, আপনার সার্টিফিকেট অথবা আপনার টাকা গহনা সহ মূল্যবান যে কোনো জিনিস হারিয়ে যাবার পরে ওই সময় থেকেই আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। যতক্ষণ না আপনি আপনার জিনিসটি খুঁজে পাচ্ছেন ততক্ষণই এই দোয়াটি আপনি চালিয়ে যাবেন, পড়তেই থাকবেন। সহি শুদ্ধভাবে পড়বেন, কোরআন থেকেও শিখতে পারবেন অথবা আমাদের এই ভিডিও স্ক্রিন থেকেও শিখতে পারবেন। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এই দোয়াটি অনবরত পাঠ করতে থাকবেন। এরপরে আপনার হারানো জিনিস খুঁজে পাবার জন্য আরেকটি দোয়াও আপনি পাঠ করতে পারেন। আমরা অবশ্য হাদিসের রেফারেন্স দেব, তার আগে আপনি দোয়াটি শিখে নিন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আনা তুরযিকনি ইজাদা মা ফাকাদতু, যার বাংলা অর্থ হে আল্লাহ, আমি প্রার্থনা করছি আপনি আমাকে যা হারিয়েছি তা খুঁজে পাবার তৌফিক দিন। এই দোয়া হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপারিশকৃত পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো বিষয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2365, সহিহ মুসলিম হাদিস নম্বর 2686। হারানো জিনিসের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাই সবচেয়ে কার্যকর। শুধু হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য শুধু খোঁজাখুঁজি করাটাই যথেষ্ট নয়, নিয়মিত দোয়া ও ধৈর্য রাখা জরুরি।
আমলের পদ্ধতি হিসেবে আমরা এটুকু বলবো, অবশ্যই হারানো জিনিস খোঁজাখুঁজি করার আগে আপনাকে অবশ্যই অজু করতে হবে, এবং হারানো জিনিস খুঁজতে যাওয়ার আগে অজু করবেন, এবং এটি আপনার আত্মাকে শুদ্ধ করে এবং দোয়ায় প্রভাব বাড়িয়ে তুলবে। নিয়মিত নামাজের পর দোয়া করুন, যে কোনো ফরজ বা নফল নামাজের পর। উপরে উল্লেখিত যে দোয়াগুলো, আমরা দুটি দোয়া এখানে উল্লেখ করেছি, দুটি দোয়া আপনি পাঠ করতে পারেন। বিশেষভাবে ফজর ও আসরের নামাজের পর দোয়াগুলো পাঠ করলে অধিক বেশি ফলদায়ক। হারানো জিনিস খুঁজতে আপনি ধৈর্য ধরবেন, এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হারানোর জায়গায় আল্লাহর নাম মনে রেখে খোঁজা শুরু করুন, বিশেষ করে দোয়া উচ্চারণ করুন এবং ইতিবাচকভাবে খোঁজাখুঁজি চালিয়ে যান। আপনি চাইলে রোজাও রাখতে পারেন কিংবা সাদকাও করতে পারেন, এগুলো অপশনাল। আপনি চাইলে আপনার হারানো মূল্যবান জিনিসটি খুঁজে পাওয়ার জন্য নফল রোজা এবং নফল সদকা আপনি করতে পারেন, যেটা আপনার হারানো জিনিস খুঁজে পেতে মহান আল্লাহর সাহায্যের দরজা আরও বেশি উন্মোচন হতে পারে। যদি সম্ভব হয় দরিদ্রদের মাঝে আপনি কিছু সদকাও দিতে পারেন, এবং আপনি যখন আপনার মূল্যবান জিনিসটি খুঁজে পাবেন এরপরে অবশ্যই মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন, এবং আপনি চাইলে আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন। আপনার আরেক ভাই বোনকে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটাতে পারেন, ইসলামিক আমলের প্রতি মানুষকে উৎসাহিত করতে পারেন। প্রক্ষান্তরে ইসলামিক আমল এবং সত্যিকারের ইয়াকিন বিশ্বাসের সাথে আমলকারীর জন্য সর্বদাই ফলপ্রসূ এবং ফলদায়ক অনেক উপকার নিহিত রয়েছে। আশা করব আপনারা এটি আমলে নেবেন এবং বৃষ্টির মতো শেয়ার করে অন্যকেও উপকৃত করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।